নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ, অর্থোপেডিক সার্জন। আমার কাছে কালকেও একজন এসছে ফ্রোজেন শোল্ডার নিয়ে। ফ্রোজেন শোল্ডার কি? হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। কি হয়? ক্যাপসুল মানে সব জয়েন্টে একটা ক্যাপসুলার এনভেলপ থাকে, সেটা জয়েন্টটাকে একটা বাধ্যতামূলক জায়গায় ধরে রাখে। শোল্ডার জয়েন্টের ক্যাপসুলটা অনেক রিল্যাক্সড, আমরা হাতটা উঁচু করতে পারি, কিন্তু অন্য জয়েন্টগুলো এরকমভাবে নাড়াতে পারি না। তো ওইটাতে যদি কোনো আকৃষ্ট হয়ে যায়, মানে কোনো ইনজুরির জন্য, কখনো ডায়াবেটিস, কখনো থাইরয়েড, কোনো অস্ত্রোপচার, এর জন্য স্টিফ হয়ে যেতে পারে আপনার শোল্ডার, তাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এই হিমায়িত কাঁধের জন্য আপনাদের কি করণীয়? অনেক সময় দেখবেন খুব ব্যথা হচ্ছে, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, এই কাঁধ হয়ে শুতে পারছে না, যেই কাঁধে ব্যথা, তখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর অনেকদিন আপনারা ডিলে করে ফিজিওথেরাপি করে দেখবেন যে কাঁধ বেশি আর নড়ছে না, আরও আস্তে আস্তে ওটার রেঞ্জ অফ মুভমেন্ট কমে গেছে। তো অনেকের সেরে যায়, কিন্তু 70% ক্ষেত্রে দেখা যায় যে হাতটা আরও ভাবে ঘন হয়ে গেছে, ক্যাপসুলটা আরও টাইট হয়ে গেছে। তখন এনাদেরকে ট্রিটমেন্ট করতে আমাদের অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে একটু অ্যানাস্থেশিয়া দিয়ে হাড়টাকে মোচড় দিয়ে ক্যাপসুলটাকে ছাড়াতে হয় ইঞ্জেকশন দিয়ে। তারপর ফিজিওথেরাপি করলে ফুল রেঞ্জ অফ মুভমেন্ট, ব্যথা আর যন্ত্রণা হবে না। এই হচ্ছে গিয়ে ফ্রোজেন শোল্ডারের থেরাপি। আর ফ্রোজেন শোল্ডার কীভাবে শুরু হয় সেটাও বললাম। আর যদি মনে হয় যে না ফ্রোজেন শোল্ডার হয়েছে, তাহলে একবার এসে আমার কাছে ঘুরে যাবেন, আমি আপনাদের দেখে কী কী করতে হবে বলে দেবো।